এই যে মান্ডালা ডিজাইনগুলো আছে এর মধ্যে সবথেকে ফার্স্ট যেটা আছে সেটার স্ট্রাকচারগুলো কী করে করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট স্ট্রাকচার, বাকি এমনি নর্মাল ডিজাইনটা তো তোমরা পারবেই, আমি খালি জাস্ট স্ট্রাকচারগুলো দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখো, প্রথমে একদম হালকা হালকা ডট ডট করে প্লাস চিহ্ন করে নেব, লম্বে লম্বে আড়ে আড়ে একটু মোটামুটি বড় সাইজে রাখবো। তারপরে গুণ চিহ্ন করব, ওদের মিডিল বরাবর গুণ চিহ্নটা ছোট সাইজ থাকবে, অতটা বড় নয়। মানে প্লাসটা যেরকম বড় রেখেছি গুণটা অতটা বড় রাখবো না, একটু ছোট সাইজ রাখবো। একদম হালকা হাতে টানবে এগুলো যাতে বোঝা না যায়। দিয়ে এবার যে এইভাবে ডিজাইনটা দেখো ড্র করছি। আগে প্লাসের লম্বা থেকে গুণে ঠেকালাম, গুণ থেকে এরকম গোল করে এসে প্লাসের আড়ে দিয়ে আবার গুণে ঠেকালাম, এইদিকেও সেম আড়ে দিয়ে আবার গুণে দিয়ে নিচেটা এরম করে নিচেটা আবার জয়েন করে দিলাম। এই দেখো, একদম তোমরা বুঝতে না পারলে বারবার করে দেখবে কিভাবে করছি। তবে অবশ্যই মনে রাখবে যেটা গুণ করে যে লাইনগুলো টেনেছি ওগুলো একটু হাইটে শর্ট হবে আর প্লাসগুলো একটু বড় হবে। দিয়ে তারপর বাইরে এরকম বর্ডার দিয়ে যেমন ডিজাইন আছে দেখবে, দেখে পরপর করে দেবে। মিডিলে এক্স্যাক্ট যেখানটা জয়েন্ট হয়েছে সব প্লাস গুণ সেখানটা ডট দিয়ে যেমন ডিজাইন মানে ওই কলিগুলো আছে ওরকম পরপর করবে। ওটা আশা করছি বুঝতে পারবে, অসুবিধা নেই। তো এবার দেখো পরবর্তী ডিজাইনটা স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি। তো পরবর্তী ডিজাইনটার জন্য আগে আমি একটা বক্স করে নেব। বক্সটা আন্দাজে তোমরা একদম হালকা হাতে করবে, বক্সটা যদি টেরা বেঁকা একটু হয়েও যায় যাতে তোমরা ঠিক করে নিতে পারো, সেই জন্য খুবই হালকা হাতে আলো কালো করে বক্সটা টানবে। আমি যেমন একবারে টেনে ফেললাম, তোমরা একবারে যদি নাও পারো একটু হালকা হাতে ড্র করে করে টানবে। তো তারপর বক্সের মিডিলে একটা প্লাস চিহ্ন করবে আর প্লাসের লাইনগুলো একটু বাইরে বের করে রাখবে, একটু বাইরের দিকে হালকা করে বের করে রেখে এবার প্লাসটাকে নিয়ে একটা মানে একটা আর একটা বক্স করবে। ওটা মানে ক্যারাচ মেরে থাকবে। প্রথমে একদম প্লাস করে বক্স করেছো, এটা গুণ করে বক্স করতে হবে। দেখুন, গুণ করে বক্স করে এক্স্যাক্ট শুধু বাইরের যে লেয়ারগুলো পাচ্ছে ওগুলো হাইলাইট করে দেবে ভি শেপের। এই দেখো এক্স্যাক্ট বাইরে যে সেম মানে কোণগুলো ক্রিয়েট হয়েছে সেই কোণগুলোকে করে নেবে। আর যে কোণগুলো একটু ছোট হয়ে গেছে, যেমন দেখো এইটার পর এই কোণটা ছোট হয়ে গেছে, এটা একটু হালকা করে বাড়িয়ে নিলাম কারণ অতটা ছোট ভালো লাগবে না। তো সেই জন্য যে কোণগুলো একটু ছোট হয়ে গেছে এগুলো পুনরায় মোটা করে যখন ড্র করবো তারপর হালকা করে একটু বাড়িয়ে নেবো। এই দেখো আমি লাইনের থেকে একটু এক্সট্রা করে নিলাম, দিয়ে তারপর যেমন পরপর লাইন আছে একটা সিঙ্গেল লাইন টেনে স্ক্যালপ টেনে ডিজাইন করে নেবে। এবার পদ্মগুলো আমি একবার দেখিয়ে দিই মানে কোন কোন জায়গায় পদ্মগুলো হবে। এখানে এই দিকে একটা মুখ করে, ওই দিকে একটা মুখ করে আর ওই দিকে একটা মুখ করে, মানে যেইভাবে আমি তিনটে পদ্ম হালকা করে জাস্ট পদ্মের জলের ড্রপটা করে দিলাম ওইভাবে জলের ড্রপটা করবে। এবার তোমাদেরকে পদ্মটা আর একবার ভালো করে দেখিয়ে দিই, পদ্মটা সবারই প্রবলেম হয় তো এক্স্যাক্ট ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি কেমন করে করবে। তো পদ্মটা করার জন্য আগে একটা হালকা ডট ডট করে একটা লম্বা লাইন টেনে নেবে, টেনে নিয়ে আমি যেইভাবে করছি তাকে এক্স্যাক্ট ওপর দিকটা ছোঁচালো আর নিচের দিকটা গোল করে এরকম করে একটা জলের ড্রপের শেপ করে নেবে। শেপ করে নিয়ে প্রথমে দুটো পাপড়ি এরকম একদম গায়ে কোনো নকশা দেওয়ার দরকার নেই, জাস্ট হালকা করে তুলে লম্বা করে টেনে দেবে। আর একদম তলাতে নিয়ে আসারও দরকার নেই, জাস্ট আমি যেমন দেখুন নিয়ে এসে গায়ে ছেড়ে দিয়েছি ওরকম ছাড়বে। দিয়ে সেকেন্ড পাপড়িটা থেকে স্টাইল দেবে, এরকম করে নিয়ে নিচের দিকে নামিয়ে তারপর এইভাবে স্টাইল দিয়ে করবে সেকেন্ড পাপড়িটা থেকে। প্রথম দুটো পাপড়ি নর্মালি রাখবে, ওতে স্টাইল দেওয়ার দরকার নেই। সেকেন্ড পাপড়ি হয়ে যাওয়ার পর পরের যে সেকেন্ড পাপড়িটা যেরকম স্টাইল দিয়ে করেছো থার্ড পাপড়িটাও ঠিক সেরকম স্টাইলে আরও একটু নিচে থেকে করবে। এরকম আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে থার্ড পাপড়িটা করে দিলাম, এরকম আমাদের পদ্ম রেডি। নিচেটা এরকম একটা লাইন করে দিতে পারো। এবার নেক্সটে যে মান্ডালা ডিজাইন আছে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মান্ডালা ডিজাইনটা, এটা আমি তোমাদের স্ট্রাকচারটা কীভাবে করবে সেটা দেখাচ্ছি। এটার জন্য প্রথমে একটা হালকা করে লম্বা লাইন টেনে নেবে। পদ্মর যে ডিজাইনটা করলাম না, এই যে জলের ড্রপটা সেম ওই স্ট্রাকচার, খালি একটু বড় সাইজের। তো একটু বড় করে উপর দিকটা ছুঁচালো, নিচের দিকটা গোল করে নেব। এদিকে করে নিলাম। যদি তোমাদের ট্যাড়া বাঁকা হয় তোমরা আর একবার সেগুলো এই লাইনটাকে হালকা করে মুছে নিয়ে করে নিতে পারবে। আমি যেমন টাইডে করে নিলাম আমার মোটামুটি ঠিকই আছে। তো এই দেখো এই যে পদ্মটা না আমি যখন করেছিলাম তখন মানে আন্দাজ করতে পারিনি, তো আমি এই দেখো এটা এতে আছে 4 নম্বরে আছে, আমি এটা আগে ভুল করে দেখে ফেলছি। তো যাই হোক, আমি এই পদ্মটা অনেকটা ভিতরে ঢুকিয়ে ফেলেছিলাম, মানে ভিতর দিকে করেছিলাম। তোমরা ভিতর দিকে করবে না, তোমরা একটু বাইরে বের করে করবে। এই যে এক্স্যাক্ট দেখো কতটা বের করে আমি পদ্মটা করছি। তো ওটা আমি ভুল করে যখন করি পেজটা রেডি করেছিলাম ভিতর দিকে করে ফেলেছিলাম, সেই জন্য আর কি ওখানটা ঢুকে গেছে। তো তোমরা এই ঠিক এক্স্যাক্ট এতটা আমি এখন যেটা দেখাচ্ছি এতটা বের করে করবে পদ্মটা, যাতে মানে পুরো ডিজাইনটা কমপ্লিট করার পর ঢুকে না যায় পদ্মটা ভিতরে, মানে একটু হালকা বেরিয়ে থাকবে ডিজাইন থেকে, মানে মন্ডালা থেকে একটু হালকা বেরিয়ে থাকবে। দিয়ে ওই পদ্মটা করে নিয়ে সাইডের পদ্মটা করে নেবে।
করে নেওয়ার পর এবার যেখানে যেমন স্পেস পাবে কলি, পাতা, ডালপালা, গোল ডট এরকম অ্যাড করে দেবে, মানে বেশি জায়গা ফাঁকা রাখবে না। মানে ওই যে বেশি জায়গা ফাঁকা রাখলে না তোমাদের অনেকটা ভরতে হবে, আর অনেকটা জায়গা জুড়ে ভরলে কেমন একটা মানে কেমন একটা লাগবে, ফাঁকা ফাঁকা টাইপের লাগবে। তো দিয়ে যেখানে যেমন জায়গা পাবে সেখানে পাতা টাতা সব অ্যাড করে দেবে। একটু বেশি ফাঁকা রাখবে না, চেষ্টা করবে একদম ভরে ভরে ডিজাইনগুলো করে দেওয়ার। মানে যেরকম তোমরা ছবিতে দেখছো ওরকম না হলেও তোমরা যেখানে ফাঁকা দেখতে পাবে সেখানেই পাতা টাতা এইসব অ্যাড করে দেবে। তারপর পদ্মটাকে এইভাবে বর্ডার দিয়ে নেবে, দিয়ে নিয়ে তারপর বাইরে যে বর্ডারগুলো আছে ওগুলো পরপর দিয়ে নেবে। এই দেখো এখানে যে পাতাগুলো আছে না ওগুলো ডাইরেক্ট নয়, ওগুলো ড্র করে করবে, আর এই স্ক্যালাপসগুলো অবশ্যই সুন্দর করে করবে। দিয়ে পাতাগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে পাতাগুলো ড্র করে নেবে আগে, মানে যেমন যেমন আছে সেরকম স্টাইলে ড্র করে নেবে। ড্র করে নিয়ে তারপর ফিল করে নেবে, ঠিক আছে। এবার দেখো পরবর্তী এটাতে একই জিনিস, খালি উল্টে যাবে, ওর মুখটা নিচের দিকে ছোঁচালে হবে, ওপর দিকে গোল হবে, আর আলাদা কিছু ঝামেলা নেই। তাই আমি আর আলাদা করে স্ট্রাকচার করে করছি না, ডাইরেক্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো ডাইরেক্ট করতে গিয়ে আমারটা করার জন্য ফার্স্টে আমরা যেমন জলে ড্রপ করে নিই, জল ড্রপ করে নেব। দিয়ে এখানে পাপড়িগুলো হবে চওড়া চওড়া। আগের পদ্ধতি যেমন পাপড়িগুলো সরু সরু গায়ে গায়ে হয়েছে, এক্ষেত্রে পাপড়িগুলো চওড়া চওড়া ফোলা ফোলা পাপড়ি হবে, কারণ ভিতরে এরকম শেড হবে। তো শেডটা বসানোর জন্য পাপড়িগুলোকে চওড়া চওড়া করে করতে হবে। তো প্রথমে আমি দু সাইডে দুটো করে 4টে পাপড়ি করে নিলাম। করে নেওয়ার পর আগে নিচের মিডিলের পাপড়িটা আগে করে নেব, দিয়ে সাইডে যেমন স্পেস থাকবে সেই স্পেস বুঝে দুটো পাতা ঢুকিয়ে দেবো। তো এবার ওপর দিকে এরকম দুটো লাইন টেনে ওপর দিকে যে সেকেন্ড যে পাপড়িটা আছে ওখান থেকে পাতা করতে শুরু করবো পরপর, মানে যতগুলো ধরবে এরকম ফুলিয়ে ফুলিয়ে পাতা, মোটামুটি 1 2 3 4 5টা পাতা ধরে যাবে। ধরে নিচে এরকম একটা ডাল করে নেব, ডাল করে পাতা করে দেবো দুটো। দিয়ে যেমন এবার পরপর যেমন ডিজাইন আছে ওরকম পরপর ডিজাইন করে দেবো। স্ক্যালাপসের বর্ডার করবো। ওগুলো মেনলি হচ্ছে একদম গায়ে গায়ে আর মোটা মোটা করে দেবে, পাতলা পাতলা সরু সরু ফাঁকা ফাঁকা করবে না। এই যে আমি 3টে ডট দিয়ে দেখে দিয়েছি, এরকম গায়ে গায়ে মোটা মোটা করে করবে। তো পরবর্তী যে ডিজাইনটা আছে ওখানে যে হাতির ছবিটা আছে ওই হাতিটা করবে না, ওটা অ্যাডভান্স লেভেলের হাতি, তোমরা এখন পারবে না। তো আমি তোমাদেরকে একটা বেসিক হাতি দেখিয়ে দিই, সেটাই করবে। তো তার জন্য ফার্স্ট আমাদেরকে এরকম রাউন্ড শেপ করে নিতে হবে। রাউন্ড শেপ করার জন্য আগে ডট ডট করে প্লাস করে নেব। প্লাস করার পর হালকা হাতে ধরে ধরে একটা রাউন্ড শেপ নিয়ে আসবো। তো যদি এটা টেরে বেঁকে যায়, আমরা তো ফার্স্টে হালকা হাতে করছি, তারপর আরেকটু এরকম এদিক ওদিক। তো আমরা ফার্স্টে যে এই যে কলিগুলো করেছি, ওই কলির মতন করেই হাতির সুরটা আগে করে নেব, এরকম করে গোল করে নিয়ে খালি কলি যেমন এই দুটো জয়েন করে দিয়েছি, জয়েন না করে এই সুর থেকে আবার নিচে পা করার জন্য নিচের দিকে নামিয়ে নেব। তো এই মিডলের গ্যাপটা দিয়ে আবার সেকেন্ড পাটা জাস্ট এইটুকু এসেই ছেড়ে দেবো, আর উপরে তুলবো না। এবার ওপর থেকে ওই যে সুরটা আছে, সুরের ওখান থেকে গোল করে এসে এরকম পায়ের কাছে এরকম হালকা করে নামিয়ে জয়েন করে দেবো। ব্যাস, এবার পিঠে একটুখানি ডিজাইন হয়, এরকম স্ক্যালাপস দিয়ে হালকা হাতে একটুখানি ডিজাইন করে নেব। ডিজাইন করার পর একটা চোখ করে নেব, ডট ছোটো একটা ডট দিয়ে আগে 4 কোণে 4 সাইডে 4টে ফুল আছে, ওই 4টে ফুল আগে করে নেবে। এইভাবে মার্ক করে যে এটা 4 কোণে 4টে ফুল, ফুলগুলো আগে করে নিয়ে তারপর আগে দু সাইডে দুদিকে মুখ করে কলিগুলো করে নেবে। এরকম মানে দুটো ফুলের মিডিল আগে কলিগুলো করে নিয়ে এক্স্যাক্ট মাঝখানে যে গ্যাপটা থাকবে ওখানে এই পাতা মতন এই ডিজাইনটা করবে, তাহলে তুমি এক্স্যাক্ট মেজারমেন্ট পেয়ে যাবে। তুমি যদি এদিক ওদিক করে করতে চাও হবে না, আগে 4টে ফুল করে নেবে তারপরে ডিজাইনটা করবে। এবার দেখো নেক্সট পরবর্তী যে ডিজাইনটা আছে ওটার জন্য ফার্স্টে আমরা ছোট্ট করে একটা ডট 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 করে একটা গোল করে নেব, রাউন্ড শেপ করে নেব। রাউন্ড শেপ করে নিয়ে উপর দিকে একটু রাউন্ড শেপ থেকে বাইরে বেরিয়ে দুটো যেমন পদ্ম আছে ওরকম দুটো পদ্ম আগে ড্র করে নেব। এখানে প্রথমে স্টার্টিংয়ে কলি আছে, কলিটা আমি দিয়ে পদ্মর সুরটা ওতে দিয়ে জয়েন করে দিলাম। দিয়ে 3 নম্বর পাতা করতে ভুলে গিয়েছিলাম, আমি ওটা করে দিলাম। তো তারপর এইদিকে একটা জলের টপ করে নেব, এদিকের পদ্মটা করার জন্য এদিকের পদ্মটা এরকম কমপ্লিট করে নেব। তো পদ্ম কমপ্লিট হয়ে যাওয়ার পর যেখানে যেমন গ্যাপ আছে সেখানে পাতা টাতা ওরকম অ্যাড করে দিয়ে এবার যে রাউন্ড শেপটা আছে ওটাকে হাইলাইট করে নেব। হাইলাইট করে পদ্মগুলোকে এরকম বাইরের দিক থেকে জাস্ট বাইরের দিক থেকে বর্ডার দিলেই হবে, ভিতরে দেওয়ার দরকার। এই পাতাগুলো যেখানে যেমন হবে ধরবে পাতাগুলো আমি করে নিচ্ছি। মেনলি লাস্টে যে পাতার লাইনটা আছে ওটা দেখাই। তো ওটা করার জন্য ফার্স্টে এরকম হালকা হাতে ডট ডট করে একটা রাউন্ড শেপ করে নেবে, যাতে পাতাগুলো সবকটা সমান সাইজের করতে পারো, নাহলে ছোটো বড়ো হয়ে যাবে। তো আমি একটা ডট ডট করে এরকম করে রাউন্ড শেপ করে নিলাম। এবার সেই রাউন্ড শেপের মধ্যে আমি পাতাগুলোকে এরকম পরপর একদম গায়ে গায়ে যেমন তোমাদের শিখিয়েছি গায়ে গায়ে ড্র করে নেব। দেখো পুরো একদম যে ডট ডট করে রাউন্ড শেপটা করেছি সেই রাউন্ড শেপের না ভিতরে না বাইরে, একদম রাউন্ড শেপটা ধরে ধরে আমি পাতাগুলো ড্র করছি। এরকম তোমরাও পরপর পাতাগুলো ড্র করে এবার ফিল করে নেবে, দেখো খুব সুন্দর হয়ে গেছে।
তো এই অবধি দেখালাম। এবার যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে আমাকে জানিও, আমি পরবর্তী টিউটোরিয়াল রেডি করে তোমাদেরকে পাঠিয়ে দেবো।